हाय फ्रेंड्स, प्रतिदिनेर मतो आजकेरो नतून एकटी रेसिपि निये चले एलाम। आजकेर भीषण ही मजादार एकटी रेसिपि कुमड़ो पाताय पुर भरा स्प्रिंग रोल। कदिन धरे देखछि पुर भरा कुमड़ो पातार खूब रेसिपि चलछे, सेई जोन्नो आजकेर रेसिपिटी बानालाम, तबे एकटू अन्यभावे। प्रथमे आमी एखाने 1 काप नियेछि मसुरेर डाल और चाल। एटाके खूब भालोभावे जल दिए परिष्कार करे धुए निये मिक्सिंग जारे दिए ब्लेंड करे एक मिहि पेस्ट बानिए नेब। तार उपर दिए दिलाम 1 चामच मयदा। मयदाटाके चाल और डाल बाटार संगे एकटू भालोभावे मिलिए निচ্ছি। दिए दिচ্ছি एखाने स्वाद अनुयायी लवण, दिए देब 1/4 चामच हलुद गुঁড়ো, दिए दिচ্ছি धने पाता कुचि। এখন समस्त ব্যাটারটাকে চামচ দিয়ে खूब ভালোভাবে আমি মিক্স করে ঘন একটা ব্যাটারে পরিণত করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা কতটা ঘন হয়েছে। এখন এই ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। তারপর আমি এখানে নিয়েছি সেদ্ধ করা আলু। আলুটাকে আগে আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এখন একটি প্যান বসিয়ে দিচ্ছি গ্যাসে। প্যানটা গরম হলে দিয়ে দিলাম সাদা তেল। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। কে কতটা ঝাল খেতে পছন্দ করে সেই অনুপাতে আপনারা দিয়ে নেবেন। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে 1/2 চামচ দিয়ে দিলাম এখানে আমি হলুদ গুঁড়ো। আবারও সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা সেদ্ধ হয়ে এলে তার উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলুটা। আলুটাকে আমি এভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এই আলু আর এই সমস্ত মশলাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি ফ্রাই প্যানে। তারপর এর উপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এই পুরটাকে রেডি করে নিচ্ছি। এটা মূলত ওই কুমড়ো পাতার ভেতরে দিয়ে আমরা পুর বানাবো। এখন দেখুন এই পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এটাকে উঠিয়ে নিচ্ছি একটা পাত্রে। তারপর নিয়ে নিয়েছি কুমড়ো পাতা, ফ্রেশ কুমড়ো পাতা। পাতাটা একটু নরম সাইজের হতে হবে। আর 3-4 বার জল দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন, না হলে পাতার মধ্যে অনেক নোংরা থাকতে পারে, সেই জন্য। এখন ওই একই প্যানের মধ্যে এই পাতাগুলো দিয়ে জল দিয়ে এটাকে ভাপিয়ে নেব 2 মিনিট মতো। জল দিয়ে দিয়েছি, পাতাগুলো দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প কিছুটা পরিমাণ লবণ। এখন এটাকে 2 মিনিট মতো ভাপিয়ে নিচ্ছি যাতে পাতাগুলো একটু হাফ সেদ্ধ হয়ে যায়। এই যে দেখুন পাতাগুলো সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। পাতা থেকে সম্পূর্ণ জলটা ঝরিয়ে নিতে হবে। এবার যে আলুটাকে আমরা রেডি করেছিলাম এই পুরটাকে একটু লম্বা লম্বা করে শেপ দিয়ে নিয়েছি। এখন একটা একটা পাতা নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দেব ওই পুরগুলো যেগুলো আমরা রেডি করছিলাম। এরকম পুর দিয়ে হালকা হাতে দুটো সাইড থেকে ভাঁজ করে, দেখুন আমি কিভাবে ভাঁজ করছি, আপনারা দেখলে ঠিকই বুঝতে পারবেন। এইভাবে সব কটা পাতা দিয়ে আমরা পুর ভরে ভরে এই রোলটাকে রেডি করে নেব। দেখুন এটা কিন্তু বানানো খুব সহজ, আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি এটাকে ফোল্ড করলাম। একই রকমভাবে সমস্ত রোলগুলোকে আমরা রেডি করে নিয়েছি দেখুন। এখন এগুলোকে আমরা ফ্রাই করে নেব। আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আগেই যে আমরা ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এই রোলগুলোকে ব্যাটারে ডিপ করে নিয়ে তারপর আমরা ফ্রাই প্যানে ছেড়ে দেব। একই রকমভাবে সবগুলোকে এখানে ডিপ করে ফ্রাই করে নেব। যতগুলো একসঙ্গে দেওয়া যায় ততগুলো দেবেন, খুব বেশি দিলে আবার জড়িয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে। এটাকে ডিপ ফ্রাই না করে অল্প তেলেও কিন্তু ভেজে নেওয়া যাবে। এই যে দেখুন উল্টে পাল্টে রোলগুলোকে আমরা ক্রিস্পি করে ভেজে তুলে নেব। এই যে রোলগুলো এখন ভাজা হয়ে গেছে, খুব ভালোভাবে সুন্দর একটা কালার এসেছে। এবার আমরা এগুলোকে
উঠিয়ে নেব। একই রকমভাবে সবগুলো এখানে আমি ভেজে নিয়েছি। তো কেমন লাগলো আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।